দ্বীনের নামের এই মাহফিলগুলোতে কোন দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যেই সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন। এই যে মাহফিলগুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটাই জিনিস, এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন। এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবান্তর কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এটা দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দ্বীনের নামের এই মাহফিলগুলোতে কোন দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যেই সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন। মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে ভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন। যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় নেতা হন খেতা হন ইমামের পিছনে দাঁড়ান, ঠিক এরকম ভাবে দ্বীনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তারা ওলামায়ে কেরামের পেছনের সারিতে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কথা আপত্তিকর মনে হয় ওলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন, খবরদার এই সমস্ত কোনো কথার কোন ধরনের এর প্রোটেকশন, এর বিরুদ্ধবাদী কোনো কথা কোন মাহফিলে কোন রাজনৈতিক নেতা, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোন দলের কোন নেতা কোন ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোনো কথার প্রোটেকশন করতে পারবে না। এই ধারা বন্ধ করেন। তাওহীদি জনতা যদি সচেতন থাকেন এই সব ভূত এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। বেজার হইলেন আমার এই কথায়? হইলে হন। এভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে, আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিন দেখান। আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা দেখবার অভিপ্রায় নিয়ে অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও যেন তাদের ধারায় পরিচালিত হতে পারি। বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।